দর্শক আসসালামু আলাইকুম। আমি সাকিব স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ ইনসাইট চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। কালবেলা একটি খবর ছেপেছে। আপনারা জানেন যে কালবেলা আওয়ামী লীগের শেষ সময় প্রতিষ্ঠিত হয় এবং এই পত্রিকাটি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তা হয়েছে এবং তারা একটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে এই টাইপের একটি কথাবার্তা লোকমুখে প্রচলিত আছে। যাই হোক, হাসিনা পতনের পরে আসলে এই পত্রিকাগুলি ভোল পাল্টে ফেলেছে এবং তারা একটি খবর দিয়েছে যে সেটা হচ্ছে যে আনিসুল হক, ইনু, মেনন, সালমান এবং পুলিশের আইজি মামুন তারা আবার ফের রিমান্ডে এসেছে। রিমান্ডে নিয়ে এসেছে রিমান্ডে নিয়েছে তাদেরকে যাত্রাবাড়ির একটি হত্যা মামলায়। তো দর্শক, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। কালবেলা নিয়ে আজকে কথা নাই বা বললাম যে সেটা হচ্ছে যে এই রিপোর্টটি করেছে যাত্রাবাড়ির এক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা। উনি আসলে কবে প্রধানমন্ত্রী ছিলেন, উনি আদৌ মানুষের ভোট পেয়ে প্রধানমন্ত্রী ছিলেন কিনা, সে বিষয়গুলো কিন্তু এখনো পত্রিকাগুলি নিশ্চিত করে না। অর্থাৎ একটি বিশেষণে তাকে বিশেষায়িত করা উচিত। যদি তাকে সাবেক প্রধানমন্ত্রী লিখতে হয় অবশ্যই বলা উচিত স্বঘোষিত সাবেক প্রধানমন্ত্রী, এই ধরনের একটি তার নামের পাশে কিন্তু উপাধি দেওয়া উচিত। যাই হোক, তারা লিখেছে যে উম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 5 দিন এবং একই মামলা একই থানার পৃথক দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া এই দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর, রাশেদ খান মেনন সহ মেননের 5 দিন করে 10 দিন এবং এক মামলায় পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আজ সোমবার 20শে জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষে শুনানি শেষে এই রায় দেন। তো যাই হোক, যেটা হচ্ছে যে একটু বলি যে এরা এই সমস্ত ভুইফল লোকজন কিন্তু আওয়ামী লীগের কেউ ছিলেন না প্রথম দিকে। অর্থাৎ আওয়ামী লীগের যে রাজনীতিবিদ তারা কিন্তু রাজনীতিবিদ না। আনিসুল হক রাজনীতিবিদ বা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু তিনি হয়তো তার কিছুটা আওয়ামী লীগের সাথে ছিলেন, কিন্তু এই যে মেনন, ইনু এরা আসলে নাম সর্বস্ব দুটি দলের নেতা ছিলেন এবং তারা সবসময় কিন্তু তারা জাতীয় নেতা ছিলেন, কিন্তু তারা সবসময় এই হাসিনার অবৈধ রেজিমকে তারা সাহায্য করে গিয়েছেন। এই মেনন এবং ইনুরা এবং তার পাশাপাশি আপনারা জানেন যে পুলিশের আইজিও ছিলেন। তো এই মেনন, ইনু আসলে এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের দল পরিবর্তন করেছে এবং এক এক সময় এক একটা দল আহ, আহ, করেছে বা দলকে সাপোর্ট করেছে। একটা সময় তারা মেনন, ইনু এরা শেখ মুজিবের বিপক্ষে ছিল যখন তিনি নিহত হন, কিন্তু পরবর্তী সময়ে তারা 90 সালে তারা খালেদা জিয়ার কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তী সময়ে তারা আওয়ামী লীগকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে যায় এবং এই সমস্ত লোকজনের সমর্থনেই কিন্তু হাসিনার শাসন প্রলম্বিত হয়েছিল, আরো লম্বা থেকে লম্বা হয়েছিল। কারণ তারা যদি সেই সময় যদি হাসিনার বিরুদ্ধে যদি দুই চারটা কথা বলতেন, তারা যদি তাকে এভাবে নিঃশর্ত সমর্থন না দিতেন, তাহলে কিন্তু আসলে এতদিন একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাংলাদেশে টিকে থাকতে পারতো না। তো যাই হোক, জিসান হত্যা মামলার রেজা সূত্রে জানা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 20শে জুলাই রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন মাতোয়াইল মাতোয়াইলে আন্দোলনে অংশ নেন আহ, জিসান। সে সময় আসামিদের উপর গুলি ছোড়েন তিনি। এদিকে মেহেদী ছাত্র হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 18ই জুলাই কমপ্লিট শাটডাউনে যাত্রাবাড়ি থানার কাজলা এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন মেহেদী হাসান। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তিনি আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা 6টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তো এই সমস্ত প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই মাস্টারমাইন্ড ছিলেন এরা এবং আপনারা জানেন যে
আপনারা জানেন যে সালমান এফ রহমান তিনি হাসিনার একটি বড় ধরনের কালেক্টর ছিলেন এবং তিনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দিয়ে এই শেখ পরিবারকে তিনি তুষ্ট রাখতেন এবং এই শেখ পরিবারকে তুষ্ট রাখার বিনিময়ে সে কিন্তু প্রচুর পরিমাণে ফুলে ফেঁপে বড়লোক হয়েছে এবং আপনারা জানেন যে তিনি দরবেশ বাবা হিসাবে পরিচিত ছিলেন বাংলাদেশের রাজনীতির মাঠে দীর্ঘদিন এবং দীর্ঘদিন তিনি এইভাবে বিভিন্ন ধরনের অপকর্ম করে গিয়েছেন। তো যাই হোক, এই যে এদের রিমান্ডে আবারও জনমনে স্বস্তি ফিরে এসেছে, কারণ এরা যেন এত সহজে পার না পায় সেইভাবেই সেই কামনায় কিন্তু বাংলাদেশের মানুষ করে, আমরা করি এবং আমরা চাই যেন তাদের উপযুক্ত বিচার হোক। দর্শক ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখবেন।